আমাদের একটা কোপ্তা দেখাবো, পনির কোপ্তা। দেখো কিভাবে করি। পনিরটা গ্রেট করে নিলাম, এখানে 200 গ্রাম পনির ছিল, আর একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে নিলাম। গ্রেট না মানে হাত দিয়েই ম্যাশড হয়ে গেল। আর লবণ দিলাম, হলুদ দিলাম, আর একটু আদা, জিরে, লঙ্কা, ধনে বাটা দিলাম। আমি এটা শিলে বেটেছি আজকে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করে নেবো। এর মধ্যে আর 2 চামচের মতো বেসন দিলাম, নাহলে বাইন্ডিংটা আসবে না ঠিক টাইট। দেখো বেসনটা দিয়ে একটু আঠালো ওই ভাব হয়েছে, ছাড়া ছাড়া হবে না আর। এরকম গোল গোল কোপ্তার আকার আমি করে নিচ্ছি, করে তোমাদের দেখাচ্ছি। দেখো এইবার তেলে ছেড়ে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। ভেজে নেব ভালো করে, ভেজে সবগুলোই তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। এখানে ওই জিরে, ধনে, আদা, লঙ্কা বাটাটা আছে একসাথে, সেটাই দিলাম। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারের জন্য, দিয়ে লবণ দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার ভালো করে কষাবো। তারপর একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে রেখেছি, সেটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে একটা ঝোল করব। দেখো কষাচ্ছি, সামান্য একটু চিনি দেবো আমি, অল্প পরিমাণেই দিলাম, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। দেখো মশলা ধোয়া জলটাই গরম করে রেখেছিলাম, সেটাই দিলাম। এবার ঝোলটা 5 মিনিট একটু ফুটবে, আমি ঢেকে দিলাম। দেখো গামলা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তোলার পর দেখো কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু একটু 2 মিনিট রেখে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। রেডি আমাদের কোপ্তা কারি। অনেক দিন পর তোমাদের রান্না দেখালাম, কেননা আমার ছেলের পরীক্ষা চলছিল, সকালবেলা ওকে নিয়ে বেরোতে হতো, আর বিকেলে আসতাম, সেইভাবে রান্না টান্না তেমন কিছু করা হতো না, তাই দেখাইনি। এই রেডি আমাদের, এই দেখো কোপ্তা কারি। দেখেছো, এরকম করে খাবে, খুব ভালো লাগবে।